কোরআন শরীফের আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। হে আমার হাবিব, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞেস করবে আল্লাহ চাঁদ কেন বানিয়েছে, চাঁদের কাজ কি, চাঁদের উদ্দেশ্য কি। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, এই চাঁদটা আল্লাহ পাক তোমাদের হিসাব রক্ষার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের হিসাব নিকাশ ঠিক রাখার জন্য আল্লাহ চাঁদ দিয়েছেন। এই জন্য চাঁদ হচ্ছে আমাদের ক্যালেন্ডার। আমরা চাঁদ দেখে মাস গণনা শুরু করব, চাঁদ দেখে মাস গণনা শেষ করব। একটা চাঁদ দেখার পরে আরেকটা চাঁদ দেখা পর্যন্ত 1 মাস হিসাব করব। কিন্তু দুঃখজনকভাবে আমাদের এখানে অনেকে চাঁদ দেখে হিসাব করে না, সৌদি আর ক্যালেন্ডার দেখে হিসাব করে না। দুঃখ। সে ব্যক্তি বলে সৌদি তো আছে, ঈদ হয়ে গেছে, তো তুমি কোথায় পাইলে খবর? বলে যে খবর টিভিতে পাইলাম, মোবাইলে পাইলাম, লাইভ ভিডিও দেখলাম। খুব ভালো কথা, আপাতত মানিলাম। আজ থেকে 100 বছর আগে যখন মোবাইল ছিল না, যখন ভিডিও ক্যামেরা ছিল না, তখন মানুষরা ইসলাম কি পালন করেনি? করেছে। তখন কিভাবে করেছে? চাঁদ দেখে করেছে। সুতরাং হয়তো তোমারটা ভুল হচ্ছে, নইলে আজকে 1400 বছর ভুল হয়েছে। কোনটা ভালো হবে? 1400 বছরের মধ্যে ক্রস মারা নাকি তোমার 14 বছরের মধ্যে ক্রস মারা? তুমি 14 বছর থেকে একদিন আগে ঈদ করতেছ সৌদি আর খবর নিয়ে, আর 1400 বছর পর্যন্ত দুনিয়ার সকল বাঙালি, সকল পাকি, সকল ভারতীয়, সকল বার্মীয়, সকল চাইনা ঈদ করেছে, কোরবান করেছে এবং শরীয়ত তরিকত পালন করেছে চাঁদ দেখে। আল্লাহ কোরআনেও বলেছেন চাঁদ দেখে করো। ওয়াশ-শামসা ওয়াল কামারা ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى أهل سيدنا या खुदा बहरे जनाबी मुस्तफा इमदाद कौन या रसूल अल्लाह अज़बारे खुदा इमदाद कौन अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला अहले सय्यदिना या इलाही हर जगह तेरे अता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुश का साथ हो। अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वअला आले सय्यदिना। हजरात आरज करছিলাম ইসলামের সাল গণনা, ইসলামের দিন গণনা আলাদা একটা সংস্কৃতি আছে। আমরা কোনো খ্রিস্টানের মোহতাজ হয়ে খ্রিস্টাব্দ পালন করতে হবে না, কোনো বাদশাহ আকবরের মোহতাজ হয়ে বাংলা বঙ্গাব্দ পালন করতে হবে না। আপনি মুসলমান হিসেবে আপনার খোদা, আপনার নবী, আপনার দিন, আপনার শরীয়ত, আপনার ইসলাম, আপনার জন্য ইসলামিক ক্যালেন্ডার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কেউ অস্বীকার করতে পারবেন? আমাদের একটা ক্যালেন্ডার আছে, আমাদের নিজস্ব রং আছে, কালার আছে, আমাদের ঢং আছে, আমাদের স্টাইল আছে, আমাদের মধ্যে কোনো অভাব নাই। আল্লাহ পাক কোরআন শরীফের
সূরা মায়েদার 3 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আরফাতের ময়দানে 1.5 লক্ষ সাহাবীর সামনে ঘোষণা করেছেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম। আজকের এই দিনে আমাদের নবীর শেষ বছর, শেষ হজ, বিদায় হজ, 10ম হিজরি। 10ম হিজরি ওই দিনের পরে আর মাত্র 90 দিন আমাদের নবী বেঁচে ছিলেন। সেই 10ম হিজরির আরফাতের ময়দানে আল্লাহ পাক সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাধ্যমে ঘোষণা করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে আমার বান্দারা, আমি ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, ইসলামের মধ্যে অভাব রাখি নাই। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नज़रों में चिड़े देख के तलवार तेरा सलातुनिया। इमाम आला हजरत मुजद्दिद मिल्लत परवाना शमे रिसालत बायस खैर बरकत इमाम इसके मोहब्बत शाह मौलाना इमाम अहमद रजा अलैहि रहमत व रिजवान तिनी बयान करतेছেন, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे। या रसूलल्लाह, আপনার কদমে যেই ব্যক্তি ঝুঁকে পড়েছে সে অন্যের দিকে কি দেখবে। तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों में छिड़े देख के तलवार तेरा सलातुनिया। কি নাই আমাদের ধর্মের মধ্যে, কি নাই? বিধর্মীর কাছে মোহতাজ হতে হবে কেন? আমাদের আলাদা কালচার আছে, আলাদা সংস্কৃতি আছে, আলাদা অনুষ্ঠান আছে, আলাদা ঈদ আছে, আলাদা আমাদের ইবাদতখানা আছে, আবার আলাদা পোশাক আছে, ইসলামী পোশাক আছে, ইসলামী ডিজাইন আছে, ইসলামী ইবাদত আছে, ইসলামী দিন তারিখ আছে। কেন আমি বৈশাখ জ্যৈষ্ঠ গণব? কেন আমি জানুয়ারি ফেব্রুয়ারি করব? কেন 31 নাইট করব? অবাক কোনটা? ইংরেজি আজকে মনে করেন কি তারিখ? কয় তারিখ? আজকে 12 তারিখ না? আজকে 12 তারিখ। প্রমাণ কি? কারোর কাছে কোনো প্রমাণ আছে? ওই যে আমাদের ঘরের মধ্যে একটা ক্যালেন্ডার বানাইছে ফলানা ব্যাংক থেকে, এখানে লেখা আছে। তো তোমার ব্যাংকের ক্যালেন্ডারের মধ্যে ভুল হবে না, এটার গ্যারান্টি কি? এটা মানুষে বানাইছে। আর নাসু বিল খাতা নিসিয়ান, মানুষ তো ভুল করেই, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, শুধু আম্বিয়া ইকরাম ছাড়া, নবী ছাড়া সবাই ভুল করে, করাটা স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক, কোনো প্রমাণ নাই। বৈশাখ জ্যৈষ্ঠের আজকে 12 তারিখ, আজকে জানুয়ারি ফেব্রুয়ারির 13 তারিখ, এটার কোনো প্রমাণ নেই। কিন্তু আজকে চাঁদের যে 25 তারিখ, প্রমাণ আছে না? নেই? প্রমাণ আছে। তো এটা প্রমাণ কি? আল্লাহ দিয়ে চাঁদ উপরের দিকে দেয়। আজকে আজকে আকাশের মধ্যে আজকে প্রমাণ। আমাদের প্রমাণ এখানে নয়, শুধু ওখানেও। তোমার প্রমাণ কোথায়? ক্যালেন্ডারে। এখন 1,24,000 আম্বিয়া ইকরামের উম্মতরা খোদার দেওয়া ক্যালেন্ডারটা অনুসরণ করে রাখে নাই। আমাদের নবী ইসলামিক ক্যালেন্ডার চালু করেছে, এবং আমাদের নবী ইংরেজি বর্ষ চালু হয়েছে খ্রিস্টাব্দ, মানে ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছেন। আর বঙ্গাব্দ যেটা চালু হয়েছে, এটা বাদশাহ আকবর যেদিন তার বাদশাহিতে মসনদে বসেছে সেদিন তাকে ধরে বাদশাহ আকবর এটা চালু করে। আপনারা জানেন আকবর বাদশাহ ভালো না খারাপ? পৃথিবীর মধ্যে খারাপ মানুষের যদি একটা তালিকা করা হয়, ফেরাউন নমরুদের তালিকার পরে যে নামটা পড়বে এটা হচ্ছে আকবর দা গ্রেট। আকবর দা গ্রেট গুজরাট।
পৃথিবীতে এত নিকৃষ্ট মানুষ আপনার আর কোনো চোখে নাম আকবর, নাম কি আকবর। সে এই জন্য সালাম চালু করেছে, বলে যে আল্লাহু আকবর, মানে আমি আল্লাহ, আমি আকবর। নাউজুবিল্লাহ বলেন, আর একটু বড় করে। বিশ্বাস করছে না মনে হয়। সে সালামের বদলে চালু করছে আল্লাহু আকবার বলবো একদম। তো উত্তরে কি বলবো? ওয়ালাইকুম জালা কি, ওয়ালাইকুম জায়গায় কি বলবো? বলছে জাল্লা জালালহু বলবে। ইতার নাম জালালউদ্দিন, যে ইতার নাম জালালউদ্দিন আকবর, এই কারণে জাল্লা জালালহু বলবা। ইতিহাস ইমাম রব্বানি, কাইয়ুমে জামানি, মুজাদ্দিদ আলফেসানি, নকশবন্দিয়া তরিকতের মহান হযরত, এই ভারতীয় উপমহাদেশে যার অবদান কোনো জ্ঞানী ব্যক্তি অস্বীকার করতে পারে না। সেই ইমাম রব্বানি, মুজাদ্দিদ আলফেসানি, শেখ আহমদ ফারুকী সরহন্দি, আকবরের সেই আকবরকে সহ আকবরের নতুন ধর্ম দ্বীন এলাহী সহ একেবারে কবর দিয়ে একেবারে চিরস্থায়ী আগুন জ্বালিয়ে কবরে এখনো গরম বলে, এখনো গরম। পৃথিবীর বা গোটা হিন্দুস্তানের মধ্যে সব জায়গায় যখন শীত পড়ে তখন আকবরের এই জালেমের কবরের মধ্যে এলাকায় গরম হাল, মানে গোটা এলাকা সহ গরম, সারা বছর গরম হাল। অর্থাৎ সেই মাটির ভিতরে এমন জ্বলতেছে যে উপরে পর্যন্ত গরম। হযরত কথা ডানে বামে চলে যাবে। আমি যেটা বলছিলাম যে হিজরি সন, এটা আপনার আমার বয়স, আপনারা বয়স হিসাব করেন কিভাবে? বাংলা ধরে কোনো হিসাব নেই, আরবি হিসাবে হিসেব। আপনি আমাদের নবী 63 বছর যে দুনিয়াতে জাহেরি হায়াতে ছিলেন, এটা বাংলা হিসেবে না, এটা আরবি হিসেবে। আর আরবির মধ্যে 354 দিনে বছর, 354 দিনে 6 দিন কম 360 থেকে, অর্থাৎ প্রতি 12 মাসের মধ্যে 6 মাস 29-এ যায়। আরবির মধ্যে 31 নাই। বাংলার মধ্যে তো আগের যুগে 81 এরশাদ আমলে 32 দিনে মাসও একটা ছিল, আষাঢ় মাস একটা ছিল 32 দিন। সবাই তাড়াতাড়ি মিটিং বসছে, সবাই কি চালি তো কি, কিন্তু 32 দিন তো মাইসা হাসি করে, একদিন কমা, বাস একদিন কমাইয়ে এখন উলুট পালট গেছে। এখন আগে ছিল জানুয়ারির 25 তারিখ, কি নাম, ওই মাঘ মাসের 12 তারিখ, জানুয়ারির 23 তারিখ, মাঘ মাসের 10 তারিখ, এখন 24 তারিখ 10 তারিখ হয়ে গেছে, 26 তারিখ 12 তারিখ হয়ে গেছে। আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করুন, সবাই বলুন আমিন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে খ্রিস্ট অব্দ, আর বাদশাহ আকবরের সিংহাসনে বসার উপর বঙ্গাব্দ। বাদশাহ আকবর বঙ্গাব্দ চালু করেছে, বাংলা সন ও 12টা আরবির সাথে মিলে, আরবির ডাউন ফেলাবার জন্য, উদ্দেশ্য খারাপ, ডাউন ফেলাবার জন্য। সর্বশেষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত গণনাটা, ইসলামিক ক্যালেন্ডারটা আমাদের নবীর জন্ম দিয়েও নয়, আমাদের নবীর ইন্তেকাল দিয়েও নয়, আমাদের নবীর হিজরত দিয়ে। চলেন আমরা একে অপরকে জিজ্ঞেস করি এটা কেন? কারণ হিজরতের সাথে ত্যাগের সম্পর্ক, স্যাক্রিফাইসের সম্পর্ক, ত্যাগ করা। কি ত্যাগ করেছেন আমাদের নবী? নিজের বাড়ি, নিজের দেশ, নিজের সম্পত্তি, নিজের আত্মীয়তা সব কিছু ছেড়ে মক্কা শরীফে, আমাদের নবীর জন্মস্থান, আমাদের নবীর মৌলুদগাহ মক্কা শরীফ, কাবা শরীফ, সব কিছু ছেড়ে ইসলামের জন্য, ধর্মের জন্য, শরীয়ত তরিকতের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ওপেনলি খোলামেলা ইসলামের কথা বলতে পারার জন্য, আল্লাহর নবী ইসলামিক কান্ট্রি কায়েম করার জন্য, আমাদের নবী নয় শুধু, আমাদের নবী সকল সাহাবাদেরকে নিয়ে আমাদের নবী মক্কা শরীফ থেকে 600-650 কিলোমিটার দূরে এক যেখানে পরিবেশ অনুকূল নয়, যেখানকার নামও ইয়েসরফ ছিল। ইয়েসরফ মানে বিরূপ পরিবেশ, বিরূপ আবহাওয়া,
যেই আবহাওয়ার মধ্যে একদিন দুই দিন থাকলে পেট ফুলে যায়, জ্বর হয়ে যায়, সেরকম বিরূপ আবহাওয়ার মধ্যে আমাদের নবী আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি যেই জায়গার মধ্যে আমাদের নবীর জন্মস্থান, যেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্মৃতি বিজড়িত, যেই জায়গার মধ্যে কাবা শরীফ স্থান অবস্থিত, সেই কাবা শরীফ থেকে আমাদের নবী ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে, দুনিয়াবী স্বার্থে নয়, ধর্মের স্বার্থে আমাদের নবী সব কিছু ত্যাগ পেয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, তোমরা মান আমানা, যারা ঈমান এনেছে, জুলু, সবাই চলে যাও। গেছে সবাই চলে গেছে, সবাই চলে গেছে। মৌলা আলী সাহেবের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না? বলছে হ্যাঁ তুমি যাবে, তুমি আমার পরে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে তোমাকে আপাতত আমার জন্য পরীক্ষাই পড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ রাজি। কি পরীক্ষা? যে আমি যেই বিছানায় শুই তুমি সেই বিছানায় শুইবা, আমি আবু বকর সিদ্দিককে নিয়ে বের হয়ে যাব, আমার বিছানায় তুমি শুইবে, আমার চাদরটা তুমি পরবে, আমার বিছানার মধ্যে ঘুমাবে এবং সকালে ঘুম থেকে উঠবে, অমুক অমুকের কিছু জমা টাকা আমার কাছে জমা রাখছে, আমি হইলাম মক্কা শরীফের ব্যাংক। আমাদের নবী মক্কা শরীফের কি সুদী ব্যাংক নয়, এখন তো ইসলামী নামে সুদী ব্যাংক। অন্যান্য ব্যাংকে যারা টাকা রাখছেন ফেরত হইলেও পাইবেন, কিন্তু ইসলামী যারা রাখছেন তোবা খানটানা, ফেরত পাইবার আশা নাই। ফেরত পাইলেও 60-70 বছর লাগবে, মানে আপনার এই জন্মে পাওয়া সম্ভব নয়। আমি কি বাড়িয়ে বলতেছি? অনেকে আর মনে কষ্ট পাইলেও কিছু করিবেন নাই। ইয়েন দেখা যায় আমার নিজের মাদ্রাসার টাকাও আটকে গেছে, 70-75 লাখ টাকা ইসলামী ব্যাংকের মধ্যে আটকা। এখন ইসলামী যেমন ইসলামী, অথচ ইসলামী হাইরে ইসলাম নাম, ইসলামী মদখানা, ইসলামী শরাবখানা, ইসলামী সুদ, ইসলামী ঘুষ। ওরে ইসলাম, तुझे शर्म है गालिब, तुमने इसका नाम इस्लाम रखा। এ গালেব, লজ্জা থাকা দরকার, যত অপকর্ম করবা আর নাম দিবে ইসলাম। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, এই পর্যন্ত যত জেনার মধ্যে ধরা খাচ্ছে সব ইসলামী দল, সব দাড়িওয়ালা। তখন সে বললো দাড়িওয়ালা মানে ইসলাম না, তো কি মানে ইসলাম? কইতাম কইতাম দিচা বললে হ্যাঁ তো শুদ্ধ অন্ত কই দো। বড় দুঃখের বিষয়, এটা খুব আক্ষেপের বিষয়। জেনা বদমাইশের মধ্যে ধরা খাওয়া, ইসলাম আসছে জেনা বদমাইশি তুলে দেওয়ার জন্য, আর ইসলামের নামে জেনা বদমাইশি চালু করে দিয়েছে গত 2 বছর ধরে। আল্লাহ হেফাজত করুন সবাই, আমিন। হযরত আমাদের নবী সব কিছু ত্যাগ পেয়ে মদিনা শরীফ চলে আসলেন। মদিনা শরীফ আমাদের নবী এমনভাবে আসলেন, যখন মক্কা শরীফ আজকে 13 বছর পর্যন্ত ইসলাম প্রচার করলেন, মাত্র 100 জনেরও কম মানুষ মুসলমান হয়েছে। কয়শো জন? 100 জনের কম মানুষ মুসলমান হয়েছে। আর আমাদের নবী মদিনা শরীফ যাওয়ার আরও 5-6 মাস আগে মদিনা শরীফে প্রায় 300 জন মুসলমান হয়ে গেছে। আমাদের নবী যখন গেলেন, তখন আমাদের নবী মদিনা শরীফ যখন পৌঁছলেন, তখন কয়েক হাজারের উপরে মানুষ আমাদের নবীকে স্লোগান দিয়ে দিয়ে জুলুস করে কি করে আওয়াজ করেন, কি করে 1-2 মাইল নয়, প্রায় 70-80 মাইল। হযরতে বুরাইদা নামক এক সাহাবীর নিজের পাগড়িকে পতাকা বানিয়ে জুলুস করে আমাদের নবীকে নিয়ে যাচ্ছেন। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة
মাই মারহাবান ইয়া ইমামি, সুবহানাল্লাহ, মারহাবান ইয়া খায়রা দা, সুবহানাল্লাহ। এ আমার শ্রেষ্ঠ ইমাম, মারহাবা মারহাবা। জুলুস তোয়াই না ফাদ্দে দলিল বজন তোয়ার দে, তোয়ার তোয়ার দে। কালকে একটা তেল কিনতেছিলাম, বলে যে 240 টাকা। দিয়ে লেখা আছে না, কত লেখা আছে ইয়ে সব। আমি অনেক দেখতেছি, আমি ভাবছি না, কারণ জিনিস এটা নাই, এই জন্য এই বলতেছি লেখা আছে তো। আমি তো ওই নেই তো, বলে যে এই যে এই, কিন্তু আমি দেখছি না। কি তার দোষ না আমার দোষ? আমার চোখের দোষ, আমি দেখছি না, চশমা নাই কারণে। ঠিক তেমনি ভাবে আপনার চশমার সমস্যা, আপনি জুলুস দেখতে পাচ্ছেন না। জুলুস কি দেবতা আছে? হিজরি সালেই আছে, যেদিন হিজরত হয়েছে সেই দিনেই আছে, পতাকাও আছে, স্লোগানও আছে। আপনি একটাও খুঁজে পান না, আমি সব খুঁজে পাই। আমার চোখ ঠিক। তুমি তাড়াতাড়ি জামাল খান ডাক্তার বাবুদের কাছে যাও, লাইন ধরো, এদের কাছে চকুর ডাক্তারের কাছে যাও, চোখের সমস্যা আছে। কাতুন কিরুল আইন দুআ শামসে মির রমদিন ওয়ায়ুন কিরুল ফামুত আমাল মায়ে মিন সাকামি মাওলায় সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। কাতুন কিরুল আইন, মাঝে মাঝে চোখে সূর্যের আলোকে অস্বীকার করে, মিন রমদিন, চোখ ওটা রোগ হওয়ার কারণে। চোখ ওটা, যেই ব্যক্তির চোখের সমস্যা সেই ব্যক্তি দিনের আলোকে পছন্দ করতে পারে না। কাতুন কিরুল আইনু, কাতুন কিরুল আইন দুআ শামসে মির রমদিন ওয়ায়ুন কিরুল ফামুত আমাল মায়ে মিন সাকামি। মুখে মুখে অনেক সময় মুখের সমস্যা হওয়ার কারণে, জ্বর হওয়ার কারণে মিঠা পানিকে বলে তিতে। যত পানি কিরে আপনাদের পানি তিতে কেন? দেখি দেখি, উনি খেয়ে দিয়েছে, কই তিতে তো নাই। আবার খেয়ে দিয়েছে, ও তিতেই তো, বেশি তিতা। ও আপনার জ্বর আছে নি? ও জ্বর হয়তো 108 হচ্ছে, মরস্কা 6 হলে তো মরি যায়, এই জন্য তিতে লাগে আর কি। জ্বর হলে তিতে লাগে না? তো এটা কি পানির দোষ না তোর মুগুর দোষ? গাল হরাব, এই যে গাল হরাব। হযরত আল্লামা সাইফুদ্দিন বুসরি, আজ থেকে 800 বছর আগের মানুষ, 688 জন্ম, 698 ইন্তেকাল। কাতুন কিরুল আইনু দুআ শামসে মির রমদিন ওয়ায়ুন কিরুল ফামুত আমাল মাহে মিন সাকামি মাওলায় সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম, সুবহানাল্লাহ। আমাদের নবীকে জয় স্লোগান দিয়ে মারহাবা মারহাবা বলে, তালা আল বদরু আলাইনা বলে, পাহাড়ের মধ্যে উঠে ইয়া হাব্বাজা মুহাম্মাদুন মিন জারি। কি মজা, কি খুশি, খুশি খুশি, চতুর্দিকে খুশি। রাবি রেওয়ায়ত করতেছেন, মদিনা শরীফের ইতিহাসে এত বড় খুশি আর মদিনাবাসী দেখি নাই। মদিনাবাসী সবাই খুশি হয়েছে, খুশি। ঈদ, ঈদে মিলাদুন্নবী খুঁজে পাচ্ছে না দেখনেওয়ালারা। নবীর আগমনে খুশি হওয়াকে ঈদে মিলাদুন্নবী বলা হয়, শাব্দিক তর্জমা। তো ঈদে মিলাদুন্নবী, নবী আগমনে মদিনাবাসী খুশি হয়েছে, আপনার চোখে পড়ে নাই? ওই হিজরতের প্রথম তারিখের দিন 12 রবিউল আউয়াল আমাদের নবী পৌঁছেছিলেন। হযরত, শেষ কথা কি বলে শেষ করব, কেন বলতেছি, আমার বক্তব্যের একটা টার্গেট আছে। আমি কি বুঝাইতে চাই যারা প্রথম থেকে শুনেন নাই? আমি বুঝাতে চাই, ইসলামের মধ্যে ইসলামিক ক্যালেন্ডারও আছে। আপনার সমস্ত হিসাবগুলো চাঁদ হিসেবে চলবে। আমার এই আলোচনার সার্থকতা কোথায় যদি আপনার দৈনন্দিন হিসাবগুলো চাঁদের হিসেবে হয়? অফিসে আদালতে যাওয়ার সময় দরকার পেলে এখানে তারিখ লেখা আছে, ইংরেজি তারিখগুলো ক্যালেন্ডারও রাখে না, ফতে ফতে আছে। কিন্তু আরবি তারিখ আপনি মনে রাখবেন আপনার খোদাকে জবাব দেওয়ার জন্য, আপনার রসুলকে জবাব দেওয়ার জন্য। এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চালু করেছেন এই হিজরত। আল্লাহরও কি হিকমত, উমর রাদিয়াল্লাহু তাআলা এই
ক্যালেন্ডার চালু করেছেন। আবার উমর রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বার্ষিকীও মুহররম, এই জিলহজের শেষ তারিখ, মানে মুহররমের প্রথম তারিখ। এই ইয়ের দিন 27 তারিখ, আজকে 25 তাই না, 27শে জিলহজ হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ফজরের নামাজের সময় এই মসজিদের মধ্যে নামাজরত ইমামতিরত অবস্থায় আবু লুলু মজুসি, আবু লুলু মনে রাখবেন। এবং এই আবু লুলু হজরত উমরকে কেন মারছেন, এই জন্য ইরানের মধ্যে শিয়ারা আবু লুলুর মাজার বানাইছে। এখন চিন্তা করেন শিয়া কত বড় ইসলামের দুশমন। আবু লুলুর আপনার বর্তমান তো আপনারা এখনই যার কাছে নেট আছে সে সার্চ করতে পারবে আবু লুলুল মাজার কোথায়। এবং তার নাম আবু লুলু দেয় নাই বাবা সোজাউদ্দিন। কি উদ্দিন? বাবা সোজাউদ্দিন, মানে ওর নাম দিছে বাবা এবং লকব দিছে সোজাউদ্দিন, দিনের বাহাদুর। দিনের বাহাদুরি কেমনে? এত উমরকে মারতে পারছে। তো উমর তোমার এত দুশমন কেন? উমর ইসলামের পক্ষে, এই কারণে ইসলামের পক্ষে, এই কারণে উমর তার দুশমন, তাদের দুশমন। আবু বকর সিদ্দিক তাদের দুশমন, ফারুক আজম তাদের দুশমন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত উমরকে আল্লাহর রসুল আল্লাহর কাছ থেকে ছেয়ে নিয়েছেন। আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বে উমর ইবনে খাত্তাব খাসা। আল্লাহ তুমি উমরের দ্বারা ইসলামকে একটু শক্তিশালী করো। আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা। 40 নম্বর মুসলমান হযরত উমর। যেদিন উমর ইসলাম গ্রহণ করেছিলেন সেই দিন উমর সহ কয়জন হয়েছে? 40 মানে অনেক। 40 মানে কম না বেশি? 40 মানে বেশি। সেই কারণে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনডোরে চুপে চুপে আর কতদিন ইসলাম প্রচার করবেন? বলে যে উমর তুমি কি বলতে চাও? বলে যে আমি বলতে চাচ্ছি এখন আর ইনডোরে গোপনে নয়, প্রকাশ্যে। সুবহানাল্লাহ। আমাদের নবী খুশি হলেন, আসমানে স্লোগান হলো, আসমানে স্লোগান দিচ্ছে ফেরেশতারা, জমিনে আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে। আমাদের নবী দারে আরকমের মধ্যে, দারে আরকমের মধ্যে চতুর্দিকে স্লোগান দিচ্ছে। তাহলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কোন একটা খুশির সংবাদে নারায়ে তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, নারায়ে রিসালাত বলা, ইয়া রাসূলুল্লাহ বলা, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। এখন নারায়ে তাকবীর ফাল্টা বিললেই বহুত ফাটি বাইরে লিল্লাহে তাকবীর। কি তাকবীর? যাতে লিল্লাহে তাকবীর হয়, লিল রাসূলিল্লাহে তাকবীর হইতে পারে, কি বললে মিলাইতে পারে। মতলবে সাদি দিগার আস্ত, বুঝি বুঝি ফেডার খামরি কোথার থেকে শুরু, কি কারণে এই সিমটম দেখা যাচ্ছে শুরু জানি তো, জানি বলেই এদের ফেডার বাত হজম করছে না আমাকে নিয়ে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ধর্মকে, শরীয়তকে, ইসলামকে সাজিয়েছেন উমর। আল্লাহ পাক আল্লাহ থেকে ছেয়ে নিয়েছেন আল্লাহ রসুলে, আল্লাহ তুমি আমাকে উমরকে দান করো। উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলাম আউটডোরে চলে আসছে, প্রকাশ্যে চলে আসছে এবং নাম হয়ে গেছে ফারুক বাইনাল হককে ওয়াল বাতিল। উমর রাদিয়াল্লাহু আনহুর নাম ফারুক। এই জন্য হিজরতের সাথে উমরের সম্পর্ক, উমরের সাথে ইসলামের সম্পর্ক, টোটাল ইসলামের সাথে হযরত ফারুক আজম এবং হিজরতের সাথে ফারুক আজমের সম্পর্ক। এই কারণে আজকে এক প্রকার ফারুক আজম দিবস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের আলোচনা করা ইসলাম। হয়তো আয়েশা সিদ্দিকা ইরশাদ করেছেন, তোমরা যখন নেককার ব্যক্তিদের আলোচনা করবা তখন 1 নম্বরে উমরের আলোচনাটা রাখবে। যা যাকাতুমুস সালিহিন, তোমরা যখন সালিহিনদের জিকির করবা ফাবদা বে ওমর বিন খাত্তাব, ওমর বিন খাত্তাব দিয়ে শুরু করো। সালিহিন নেককারদের তালিকার মধ্যে ওমরের নাম 1 নম্বর। ওমরের নাম কি? 1 নম্বর, ফারুক আজম, ফারুক আজম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের আলোচনাই ওয়াজ। হযরত উমরের আলোচনা এখন থেকে যদি আমি আগামী বছর এই দিন পর্যন্ত ওয়াজ করি, তারপরে উমরের আলোচনা শেষ হবে না, খোদার কসম। এতগুলো কথা উমরের শানে, উমরের মুখে যেটা বের হয় সেই অনুযায়ী আয়াত নাজিল হয়, সেই আয়াত নাজিল হয় উমরের শান। উমরের ফজিলত বয়ান করলে অনেকে নাকশ হয়, আমরা তখন মুনাফিক চিনি।
যেই ব্যক্তির আলোচনা, ওমর রাদিয়াল্লাহু তাআলার আলোচনা শোনার পরে যে ব্যক্তির চেহারা মলিন হয়, মুনাফিক সে মুনাফিক। বর্তমানেও আপনারা নিজে নিজে একে অপরকে জিজ্ঞেস করে দেখিয়েন, উমরের নাম কে বেশি শুনতে চায় না, তখন আপনি আমার থেকে আগে ভাগে শুনে ধরে রাখেন এই ব্যক্তির ভিতর বিধর্মী দানা বেঁধেছে, এই ব্যক্তির ভিতর এলহাদ এবং মোরতাদগিরি দানা বেঁধেছে। ফারুক আজমের দুশমন হয়েছে। আল্লাহ রাসূল সাদ করেছেন, লাউকানা বাদি নবী, আমার পরে যদি নবী হতো কেউ, লাখানা উমর, এটা উমর নবী হতো। আমার পরে কেউ নবী হলে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতো। গত জুমাতে আলোচনা করেছিলাম, আল্লাহ উমর রাদিয়াল্লাহু দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা, ইয়া আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দাও এবং আমার মৃত্যুটা মদিনা শরীফে করো। বরাবর হয়েছে। 24 হিজরি 23 হিজরির শেষ দিন, 23 হিজরির 27 অথবা 28 তারিখ নামাজরত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল আবুল উলুল মজুসি। এই আবুল উলুল মজুসির মাজার বানাচ্ছে ইরানিরা, শিয়া ছিলেন। আমাদের দেশে এখন শিয়া আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। আপনারা শিয়া থেকে সাবধান থাকেন, এবং শিয়া এই জাহান্নামী ফেরকারা মাজারগুলোকে টার্গেট করেছে, মাজারের শাহজাদাদেরকে। ফটিয়া একজন আছে, ফটিয়া এক মাজার আছে, ওই অমুক ওখানে আমাদের আনোয়ারাতে একটা আছে, ফলানাতে একটা আছে, অমুক আছে, নাম ধরতেছে। এদের থেকে সাবধান থাকবেন। অ্যাসিড টেস্ট, উমর রাদিয়াল্লাহু নাম ফারুক। আল্লাহ পাক আমাদেরকে দিন মিল্লাত মাযহাবের উপর, শরীয়ত তরিকতের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ুন।